সরলতা ছিল তার জীবনের অলংকার। রাজধানীর ঝলমলে আলো এড়িয়ে নিজের রাজ্য আসামেই সাজিয়েছিলেন বাড়ি ও স্টুডিও। বাঁশের তৈরি সামগ্রী, হাতে আঁকা ছবি আর স্থানীয় শিল্পকর্মে ভরে উঠেছিল সেই আশ্রয়। তবু গাড়ি আর বাইকের প্রতি ছিল আলাদা টান। মার্সিডিজ বেঞ্জ থেকে শুরু করে রেঞ্জ রোভার, বিলাসবহুল মোটরবাইক সবই ছিল তার সংগ্রহে। কিন্তু হঠাৎ করেই চলে গেলেন তিনি। রেখে গেছেন গান আর মানুষের চোখে তাকে ভেবে আসা কয়েক ফোঁটা জল। গত শুক্রবার সিঙ্গাপুরে স্কুবা ডাইভিংয়ের সময় হঠাৎ দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারান তিনি। রোববার তার মরদেহ যখন পৌঁছায় গুয়াহাটিতে, তখন হাজারো মানুষ রাস্তায় নেমে প্রিয় শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে ভিড় করেন। অসমীয়া, বাংলা ও হিন্দি এই তিন ভাষায় সমান দক্ষতায় গান গেয়ে ঘরে ঘরে জায়গা করে নিয়েছিলেন জুবিন। ২০০০ সালের পর থেকে তিনি হয়ে ওঠেন উত্তর পূর্ব ভারতের গানের প্রাণভোমরা। পরে ছড়িয়ে পড়েন সারা দেশ জুড়ে। সঙ্গীতে সফলতার পাশাপাশি অর্থ সম্পদও জুটেছিল প্রভূত। এক প্রতিবেদনে উল্লেখ করা হয় ২০২৪ সাল নাগাদ তার মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় প্রায় ৭০ কোটি টাকায়। তবে অর্থই ছিল না তার জীবনের মাপকাঠি। যে কোনো প্রজেক্টে তিনি ডুব দিতেন কেবল তখনই যখন সেটি তাকে ভেতর থেকে ছোঁত। জীবনের মতোই তার সঙ্গীতও ছিল গভীর অথচ সহজবোধ্য। তাই হয়তো আজও মানুষ বলছে জুবিন নেই, কিন্তু তার গান চিরকাল বেঁচে থাকবে। সঞ্জয় দত্ত, যুগান্তর বিনোদন।